পাকিস্তানের ট্রেন ছিনতাইয়ে জড়িত বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএল এর কৌশলগত লড়াই মূলত গেরিলা যুদ্ধকে ঘিরে। এতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি গেরিলা হামলা ও বিক্ষিপ্ত নাশকতা চালায় তারা। এর বাইরে ট্রেন ছিনতাইয়ের মতো দুঃসাহস দেখানো বিএল এর একার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় বলছেন দেশটির নিরাপত্তা বিশ্লেষকরা। এর পেছনে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার ভেতরে লোকজন জড়িত থাকা নিয়েও সন্দেহ তাদের। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। চলন্ত ট্রেন ছিনতাইয়ে নিখুঁত সময়, রেল নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত গোয়েন্দা তথ্য ও ত্রুটিহীন লজিস্টিক সিনক্রোনাইজেশন এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নির্ভরশীল। তবে পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএল এর ২৫ বছরের বিচ্ছিন্নতাবাদী লড়াইয়ে এত উন্নত কমান্ড অ্যান্ড কন্ট্রোল সক্ষমতা বা এই মাত্রার গতিশীল অভিযানের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত দক্ষতা নেই। বিশ্লেষকরা বলছেন, ট্রেন ছিনতাই এমন এক অসঙ্গতিপূর্ণ ঘটনা যেখানে অসম যুদ্ধের রীতি উপেক্ষা করা হয়ে থাকে। এই অসঙ্গতি বাইরের সহায়তার দিকে ইঙ্গিত করে, অর্থাৎ এই সহায়তা এমন এক রাষ্ট্রীয় পক্ষ থেকে এসেছে যাদের মিশন পরিচালনার উন্নত পরিকল্পনা, তথ্য অনুসন্ধান ও মিশন কার্যকরের সুযোগ রয়েছে। স্যাটেলাইটে ধারণ করা দৃশ্যের সহায়তা ছাড়াই কিভাবে জাফর এক্সপ্রেস ট্রেনটি ছিনতাইয়ের কবলে পড়েছে তা নিয়েও প্রশ্ন উঠেছে, কারণ বিএল এর মতো বিদ্রোহী গোষ্ঠীগুলো নির্ভর করে স্থানীয় মাঠ পর্যায়ের তথ্যের উপর। আর রাষ্ট্রের হাতেই রয়েছে সিগন্যাল ইন্টেলিজেন্স এবং হিউম্যান ইন্টেলিজেন্স নেটওয়ার্কের অত্যাধুনিক ভাণ্ডার। তাই জাফর এক্সপ্রেসে হামলার স্থানগত নির্ভুলতা এ ঘটনায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অধীন কোনো না কোনো স্তরের নজরদারি থাকার ইঙ্গিত দিচ্ছে। একই সাথে বিএল এর একা এ ঘটনা ঘটানোর সক্ষমতা থাকার বিষয়টি নিয়েও সন্দেহ করছেন অনেকে। কোনো না কোনো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক অবশ্যই গোয়েন্দা তথ্য, প্রশিক্ষণ ও উপকরণ সরবরাহ করেছে বলে ধারণা করা হচ্ছে। এই ছিনতাইয়ের সাথে জড়িত রয়েছে পরিবহন কর্মী, অস্ত্রের যোগান, কর্তৃপক্ষের নজরদারি এড়িয়ে বিস্ফোরক সরবরাহ, উল্লেখযোগ্য পূর্ব প্রস্তুতি, সরবরাহ শৃঙ্খল, সামরিক স্তরের যানবাহন ও লজিস্টিক্স সমর্থন। অথচ এর সবই বিএল এর সক্ষমতার বাইরে। আবার বিশেষায়িত প্রশিক্ষণ ও সুড়ঙ্গ অভিযান পরিচালনার কৌশল রপ্ত করা না থাকলে জাফর এক্সপ্রেসে এমন হামলা চালানো সম্ভব হতো না। তাই পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এটি একটি বৃহত্তর এজেন্ডার দিকে ইঙ্গিত করছে, যার জন্য প্রয়োজন রাষ্ট্রীয় পর্যায়ের লক্ষ্য ও দূরদর্শিতা। মাহফুজুর রহমান, ৭১।